বিপিনকে নেওয়ার পিছনে কি যুক্তি থাকতে পারে? অলরেডি উইঙ্গার্স ছিলই, আরো একটা ভালো উইঙ্গার্স যুক্ত হয়েছে, রিজার্ভেও আমাদের উইঙ্গার্স রয়েছে, সেটা আমি টাকাচ্ছি না। আমি সহজে পূজনের কাছে আসি। পূজন এসছে অনেকদিন পর আমাদের সঙ্গে আবার অ্যাড হয়েছে। পূজন, তোমার কি মনে হয় বিপিনকে রিক্রুটমেন্ট করার পিছনে কি যুক্তি থাকতে পারে? হোয়াট ইজ দ্য মোটিভ? প্রথমে থ্যাংক ইউ দেবময়দা এন্ড সবাইকে জয় ইস্ট বেঙ্গল, এবং ভালো লাগে সঞ্জীব দাও আছে, বিজয় দা আছে। দেখো, আমার মনে হয় যে ইস্ট বেঙ্গল যে আমরা বলি যে উইঙ্গার্স আছে, কিন্তু উইঙ্গার্সরা যারা আছে তারা কি এমন স্পেশাল কিছু দিতে পারছে যে আমরা ইন্ডিয়ার বা মানে ইন্ডিয়ারই বলি যে আমরা বেস্ট উইঙ্গার মানে বেস্ট টিম অ্যাজ আ উইং প্লে আমি যদি ধরি সেই ওই পর্যায়ে পৌঁছাতে পেরেছি এখনো অব্দি? আমার তো মনে হয় না। তাহলে আজকে ধরো যে কোনো ক্ষেত্রে একটা দেশ বা একটা অর্গানাইজেশন বা আজকে যে কোনো একটা ফুটবল টিম তখনই স্পেশালিস্ট হয় যখন তোমার কিছু না কিছু ভাবে, আমরা যেরকম তোমার অনেক সময় বলে থাকি ইটালির ডিফেন্সে মারাত্মক ছিল, হ্যাঁ ওই জন্য ওয়ার্ল্ড কাপ জিতে, বিকজ একদম একদম তো স্পেশালিস্ট বা ধরো কোনো সময় আমরা বার্সেলোনার বা স্পেনের তোমার যে বল পজিশনাল গেম ওটা স্পেশালিস্ট ছিল। ইস্ট বেঙ্গল ইজ নট আ স্পেশালিস্ট ইন এনি ডোমেন, বাট ইস্ট বেঙ্গলের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কোথায় আছে যে ইস্ট বেঙ্গল হ্যাজ গট গুড উইঙ্গার্স, ঠিক আছে? সেটাকে স্পেশালিস্ট বানানো, যে স্পেশালিস্ট উইং টিম বানানোর জন্য যেরকম ধরনের ইনক্লুশন দরকার ছিল সেটা হয়তো করেছে। আমার মনে হয় ইস্ট বেঙ্গল যদি নিজেদের এই কারেন্ট ডেতে আজকে যে রিসোর্সেস গুলো আছে এইগুলো যদি ভালো মতন করে পারফর্ম করে, ইস্ট বেঙ্গল কুড বি দ্য বেস্ট টিম যারা উইংটাকে ব্যবহার করবে, বা উইঙ্গার্স হিসেবে আমি যদি ধরবো বা অ্যাটাকিং বিল্ড আপ আমি যদি ধরি, ইস্ট বেঙ্গল বেস্টের জায়গায় পৌঁছাতে পারে। এই জন্য বিপিন আজকে ইনক্লুডেড, এই জন্য আজকে এডমুন্ড আজকে ইনক্লুডেড। আজকে আমার নন্দন 70 মিনিটস 40 মিনিটস 30 মিনিটস খেলতে পারছে না, তারপরে ও নামছে, তো আমাদের ওই জায়গাটা কম্প্রোমাইজ হচ্ছে না। তখন কি আমার উইংটা 90 মিনিটস ওই জায়গায় থাকবে যে কোনো টিমের ইস্ট বেঙ্গলের এগেনস্টে খেলতে দুবার ভাববে যে আর এরা উইংটা ডেঞ্জারাস, তারপর থেকে মাঝখান আসছে। তো উইংটাকে আমাদের সুপার পাওয়ার বানানোর জন্য, উইংটাকে আমাদের স্পেশালিস্ট পজিশন বানানোর জন্য যেরকম ধরনের ইনক্লুশন, এটাই আমার একটাই লজিক মনে হয় সেটা দরকার। কারণ কারেন্ট রিসোর্সেসে আমার মনে হয় আমরা কিন্তু সেরা না। আমি যদি মনে করি উইংয়ে, আমরা কিন্তু বলতে পারবো যে উইং থেকে মারাত্মক খেলেছি লাস্ট সিজন। দেবময়দা খেলিনি মারাত্মক লাস্ট সিজন, স্পেশালি আইএসএল এ তো খেলিনি। ভালো উইঙ্গার্স থাকতেও আমরা কিছু পারিনি, অ্যান্ড দ্যাট ইনক্লুডস, আমি সবাইকে ইনক্লুড করে বলছি, মহেশ, নন্দা, বিষ্ণু সবাইকে ইনক্লুড করেই বলি তারা ভালো খেলেছে বাট ফেজেসে, ঠিক আছে? এই ফেজেসের ভালো খেলাটাকে যদি আমাকে কনসিস্টেন্সিতে পরিণত করতে হয়, আমার মনে হয় এই যে বিপিন সিং বলো বা এডমন্ডের রিইনফোর্সমেন্টটা দরকার। এবং আমার মনে হয় এই রিইনফোর্সমেন্টে আমরা কিন্তু কোথাও না কোথাও সব থেকে স্ট্রং উইঙ্গার টিম হিসাবে বা উইং প্লেয়ার হিসাবে ওই স্ট্রং টিমে আমরা কিন্তু পরিণত হতে পারি। অ্যাট দ্য সেম টাইম তোমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে ডোমেস্টিক সাইনিং, যেটা তুমি বলছিলে ডিফেন্স বা ওইটা নিয়ে তুমি এটা বলতে চাইছিলে। দেখো মানে হয়েছে সাইনিং, বাট আমার মনে হয় যে একটু বুদ্ধি করে সাইনিং গুলো করতে হবে। কেন আমি এটা বলছি জানো তো, মানে আমাদের ইন্ডিয়াতে আজকে এত বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে ফুটবলে, ঠিক আছে? তো আর এটা দোষও না, মানে আমি প্লেয়ার্সদের তো দোষ দেবই না, এটা মার্কেট এরকম হয়ে গেছে এখন, যেখানে তোমার যেটা যারা আগে ধরো 80 লাখ পেতো তারা এখন 2 কোটি 80 লাখ পায়, ঠিক আছে? সেম স্ট্যান্ডার্ড, এভরিথিং সেম বা সিমিলার, হয়তো ফিটনেস একটু বেড়েছে, স্কিল কমেছে, ঠিক আছে, কিন্তু তোমার সেম, মানে ওই ওই যে আগে 80 লাখ পেতো সে 2 লাখ 80 লাখ, মানে আমি 10 বছর আগের কথা বলছি, মানে রবিন সিং দের এরার কথা বলছি। রবিন সিংও 60-80 লাখ পেতো একটা টাইমে, তো সেই এরার কথা বলছি। তো তারা এখন 2 কোটি 80 লাখ পায় একটু বেটার খেললি, বিকজ মার্কেট ডিমান্ড ওই জায়গায়। কিন্তু আমাদের এতে কি হয়ে গেছে লাস্ট সিজনে আমরা দেখেছি, ইট কেম এট দ্য কস্ট অফ আওয়ার ফরেনার্সদের বাজেটের, ঠিক আছে? ওইটা যেন না হয়, মানে ফরেনার্সদের কিন্তু দেবময়দা, তুমি যেটা আমাকে কোয়েশ্চেনটা করছো ডোমেস্টিক সাইনিং ঠিক আছে, ঠিক আছে, বাট ইট শুড নট কম্প্রোমাইজ আওয়ার ফরেন সাইনিং। তাহলেই আমি একমাত্র মানে এগ্রি করবো তোমার সাথে যে মেহতাব সিং এর জন্য অল আউট যাওয়া উচিত। আমার মনে হয় যে খুব, মানে আমার মনে হয় না ওভার স্পেন্ড করা উচিত মেহতাব সিং এর উপরে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আমার মনে হয় যে ফিজিক্যালি যে বিল্ড প্লেয়ারটাকে নিয়েছে, আমি জানি না সে কেমন খেলে, বাট তাকে যখন নিয়েছে তার পিছনে নিশ্চয়ই ভাবনা চিন্তা আছে, এবং আমি হোপফুল তার মধ্যে যদি সেই স্কিল থাকে এবং সে যদি চান্স পায় লালচুলুঙ্গাকে রেখে, আমার মনে হয় যে একটা ফর্মিডেবল স্কোয়াড বানাবো। বাট দ্যাট ইন্ডিয়ান প্লেয়ার শুড নেভার বি দ্য ফার্স্ট চয়েস, এটা আমার ধারণা। মানে আমি ইন্ডিয়ান প্লেয়ার সাইন করছি, সে একটা ভালো ফরেনারের পাশে খেলতে খেলতে গ্রো করবে। আজকে সন্দেশ জিঙ্গান কেরালা ব্লাস্টার্সে যে পাশে প্লেয়ারটা খেলতো ফার্স্ট সিজনে, তার পাশে খেলে খেলে তখন তো 6টা 7টা ফরেনার খেলতো, ওই কনফিডেন্সটা বিল্ড হয়েছে আজকে। আমি ইনফ্যাক্ট বাইচুং ভুটিয়ারও কথা আছে, মানে বাইচুং ভুটিয়া বলতো যে অনেক সময় যে ধরো তখনকার যারা স্ট্রাইকার ইয়াকুবু বা তোমার ডুডু যখন স্পোর্টিং ক্লাব দিয়ে গোয়াতে খেলতো, ওদের টার্নিং
থেকে অনেক কিছু বাইচুং ভুটিয়াও নিজে শিখেছিল, ঠিক আছে, বা অনেক সময় আমাদের ইন্ডিয়ান প্লেয়ার্স অনেক কিছু শিখে থাকে আমাদের এই প্লেয়ার্সদের থেকে, র্যান্টির থেকে অনেক সময় অনেক কিছু শিখেছে অনেকজন। তো সেই অর্থে আমার মনে হয় যে ইট শুড বি, মানে আমাদের সাইনিংটা শুড নেভার বি এট দ্য কস্ট অফ যে ফরেনারটাকে কম্প্রোমাইজ করছি। আমার মনে হয় না যে একটা ইন্ডিয়ান প্লেয়ারকে আমি 3 কোটি 2 কোটি দিয়ে একটা 2 কোটিরই ফরেনার আনলাম, যেখানে আমার কাছে 4 কোটি এবং 50 লাখের অপশন আছে, যেখানে 50 লাখের ওই প্লেয়ারটা খুব বেশি খারাপ হবে না ওই 2 কোটি 3 কোটি প্লেয়ারের থেকে, ঠিক আছে, গিভেন দা ট্রেনিং ভালো হোক বা ভালো ফরেনারের পাশে খেললে সে কিন্তু উজাগর করে দেবে, সে কিন্তু বেটার হবে আরো। সুতরাং আমার মনে হয় যেহেতু আমাদের অলরেডি প্লেয়ারটা মিগুয়েল এবং সিডিএম একটা প্লেয়ার আছে, মার্জিন অফ এরার অনেকটাই কমবে আমাদের কিন্তু ডিফেন্সে এবার, ঠিক আছে, একটা স্ক্রিনিং প্রসেস হবে। তো আমার মনে হয় যে উই শুড চুজ ওয়াইজলি। আজকে একটা অন্য ক্লাব ধরো আসছে, একটা ক্লাব প্লেয়ারের পিছনে স্কাই রকেট প্রাইস হয়ে যাচ্ছে, উই শুড বি স্মার্ট। হ্যাঁ, যদি কাউকে লাগবে তো লাগবেই, সেটা যদি কোচ বলে দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, এন্ড সেটা হলেও দেবময়দা একটা দুটোই হবে কেস, ঠিক আছে, তার বেশি হবে না আজকের দিনে। আমার মনে হয় যে জায়গায় আমাদের ভারতীয় ফুটবল আছে বা যে ধরনের স্পেন্ডিং হচ্ছে, উই হ্যাভ টু বি ওয়াইজ। আমি চাই না যে মারাত্মক স্পেন্ডিং করে যে জিনিসটা হয়ে এসছে, কারণ আমি জানি না এই সিজনে কি অ্যাপ্রোচ দেবময়দা, এটা কিন্তু হয়ে এসছে ওই ফরেন কম্প্রোমাইজ যদি হয়। আজকে আমি রাহুল ডেকে, মেহতাব সিং, অভিষেক সিং সবাইকে এনে যদি একটা ওই হেক্টর মানে 2 কোটির ফরেনার আনলাম বা 1 কোটির ফরেনার আনলাম, হেক্টর ইউথস আর হিজাজির লেভেলে খেলা দিল, আমি তোমাকে আজকে রিটার্ন দিতে পারি দেওয়ার মতো ওই ভারতীয় প্লেয়ার গুলো আমাদের কিন্তু ওই ফরেনার ওই তোমার অপোনেন্টস এর যারা টপ স্ট্রাইকার তাদের সাথে পারবে না, স্ট্রেট কাট পারবে না। আমরা থাইল্যান্ডকে হারাতে পারছি না, যে ধরনের খেলা খেলছি দেবময়দা, বেস্ট অফ দ্য বেস্ট যে ধরনের খেলা খেলছে থাইল্যান্ডের টিমের এগেনস্টে, আমি এখনো মনে করি ফিজিক্যালি খুব একটা মানে ডিফারেন্স কিন্তু নেই, ট্যাকটিক্যালি গেমের মধ্যে নেই, সেই মোটিভেশনেরই অভাব। ইট ইজ বিকজ এখন আমি মনে করি ফরেনার্স কিন্তু ইম্পর্টেন্ট। যদি তোমার ফরেনার ভালো আনবে, পাশে ওই ইন্ডিয়ান প্লেয়ারটা ডেফিনেটলি ভালো খেলবে। আমি তো মনে করি লালচুনুঙ্গাই ভালো খেলবে, আনওয়ার আলী ভালো খেলবে, আর একটা প্লেয়ার যাকে সাইন করি সেও ভালো খেলবে, যাকে রাজস্থান ইউনাইটেড থেকে খেলেছি। বাট ওই জায়গায় যে মেন গাইডিং ফোর্স, সেটা যেন কম্প্রোমাইজ না হয়। যে কোনো ইন্ডিয়ান সাইড ব্যাক বা সেন্টার ব্যাক আনতে, দিস ইজ মাইন্ড।